এই যে অবিশ্বাস্য, বন্ধ ঘরে ধোঁয়া মিলিয়ে গেল কি করে? তার মানে শুধু আমরাই ধোঁয়ার জন্যে বাইরে থেকে ভেতরটা দেখতে পাচ্ছিলাম না। কি করে হলো এমন অলৌকিক কাণ্ড? অলৌকিক কাণ্ড তো বটেই, যা হয়েছে এ যে তারই লীলা। এবার আপনাদের সকলের বিশ্বাস হলো তো, স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশই আসছেন আমাদের সন্তান হয়ে? হ্যাঁ, আর কেউ করুক না করুক আমি বিশ্বাস করি। তুই বিশ্বাস করিস? হ্যাঁ মা, আমি বিশ্বাস করি পঞ্চমী বাবা নীলকণ্ঠের আশীর্বাদ পায়, সেটা আমি বিশ্বাস করি। এবার তোমরাও বিশ্বাস করো প্লিজ। আমি একটা কথা বুঝতে পারছি না, আমার বারবার বারণ করা সত্ত্বেও তোমরা কেন পঞ্চমী পরীক্ষা নিচ্ছ? কেন? কিন্তু এদিকে পঞ্চমী কিন্তু প্রমাণ করে দিয়েছে সত্যি বাবা নীলকণ্ঠের অংশ আসছে আমাদের সন্তান হয়ে। ঠিক বলেছিস দাদু ভাই, একদম ঠিক বলেছিস। নাথ বউকে অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই। আমি বলছি নাথ বউ এ বাড়ির বউ, তাতে তাতে আমাদের এই বাড়ি ধন্য হয়েছে। নাথ বউ কোথাও যাবে না, কোথাও না। এখানেই থাকবে, আর ওর কাকিমাও এখানে থাকবে। তুমি বিশ্বাস করেছো তো যে পঞ্চমী কখনো মিথ্যে কথা কয়নি? বাবা নীলকণ্ঠের ভক্ত হয়ে পঞ্চমীর মুখে যে তার নিয়ে মিথ্যে কথা শোভা পায়নি, এবার বিশ্বাস করেছো তো যে স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ আসছেন আমাদের সন্তান হয়ে? হ্যাঁ পঞ্চমী, আমরা আমরা সবাই তোমাকে বিশ্বাস করেছি মা। আমরা তাহলে পঞ্চমীকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করি। দাঁড়া ছোট, পঞ্চমী ধুনুর গন্ধে মানুষই ছিল, ও সাপ হয়নি। আমরা যদি ধরেও নিই যে পঞ্চমী মানুষ, কিন্তু ওর কাকিমা সে তো ইচ্ছেধারী সাপ। আমরা দেখলাম কিরকম একটু একটু করে সাপ হচ্ছিল, আমরা সকলেই দেখলাম। এই যে সাপ হতে হতে ও আবার মানুষ হয়ে গেল, সেটা কি করে? নিশ্চয় ও কোনো মায়া জানে, আর সেই মায়া বলেই ও সাপ থেকে মানুষ হয়েছে, ও নিজেকে বাঁচিয়েছে। ও তো সেই মায়া বলে পঞ্চমীকেও বাঁচাতে পারে। তোমার কথায় যুক্তি আছে বয়বন্তী। নীলকণ্ঠের লীলা বলে যা বোঝানো হচ্ছে হতেই পারে, আসলে সবই ওনার মায়া। এবার বলো, বলো কি বলবে, বলো। আপনারা আমার জন্য পঞ্চমীকে অবিশ্বাস করবেন? হ্যাঁ, ভুলটা তো আমাদের হয়েছে না, আপনাকে পঞ্চমীর সাথে রেখে আমাদেরই ভুল হয়েছে। আবার ওকে পরীক্ষা দিতে হবে, একটা আরো কঠিন পরীক্ষা। দেখো, আমি কুম্ভ মেলায় অনেক কপট সন্ন্যাসীকে দেখেছি জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে। ওসব সহজ পন্থা। যদি কঠিন পরীক্ষা দিতে হয় তাহলে পঞ্চমীকে এবার জলের উপর দিয়ে হাঁটতে হবে।
দেখি ও কেমন না ডুবে পারে। যদি সত্যি ও জলের উপর দিয়ে হাঁটতে পারে তাহলে আমি মেনে নেব। ও বাবা নীলকণ্ঠের অংশের মা। আচ্ছা, আপনি কি শুরু করেছেন বলুন তো? পঞ্চমী জলের উপর দিয়ে হাঁটবে কি করে? কোনো মানুষ কোনদিন পারে জলের উপর হাঁটতে? ভয় কি? যে বলছে তার আসন্ন সন্তান স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ, বাবা নীলকণ্ঠই তাকে রক্ষা করবে। এতক্ষণ যা করে এসেছেন, কিসের ভয়? পঞ্চমী জলের ওপর হাঁটবে কি করে? ও তো সাঁতারও জানে না। এখন তো পঞ্চমী সাপও নয় যে জলের তলায় শ্বাস নিতে পারবে। নীলকণ্ঠ, তুমি রক্ষা করো বাবা। কি পঞ্চমী, তোমার মুখ দিয়ে কথা সরছে না যে? কিছু বলো, নাকি ভয় পাচ্ছ? না গুরুদেব, ভয় না। বাবা নীলকণ্ঠ যা চান তাই হবে। উনি যদি আমারে হাঁটাতে চান তাহলে আমি হাঁটবো, আর উনি যদি আমারে ডোবাতে চান ডুববো। পঞ্চমী, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বলছেন? কি আমি আর কোনো পরীক্ষা চাই না, আর কোনো পরীক্ষা হতে দেব না। বাবা মশাই, এটা আমাদের নিজেদের ফ্যামিলির ব্যাপার, আমরা নিজেরা সলভ করে নেব। আপনি নিজে এবার আসতে পারেন। বেশ, বৈমন্তী, আমি নিজে যেচে এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছিল। এখন যখন বলা হচ্ছে আমাকে চলে যেতে, আমি চলে যাব। যদি আবার কোনো বিপদ হয় তখন আমাকে হাজার ডাকলেও আমি সাড়া দেব না। না গুরুদেব, আপনি কোথাও যাবেন না। আপনি চিরকাল এই পরিবারের ভালো মন্দে থেকেছেন, আজও থাক। আমি পরীক্ষা দিতে রাজি। কি বলছেন পঞ্চমী? বারবার এভাবে জেদ করে আপনি বাঁচতে পারবেন? একবার ভেবে দেখেছেন? জেদ নয় বাবা, আমি তো বলছি বাবা নীলকণ্ঠের ওপর ভরসা করে আমি বেঁচে আছি। তেনারা আশীর্বাদ মাথায় নিয়ে আমি বেঁচে আছি। যতক্ষণ না পর্যন্ত এই পরিবারের সকলে আমারে বিশ্বাস করবেন, যতক্ষণ না পর্যন্ত তারা আমার বাবা নীলকণ্ঠের লীলার মহিমে দেখবেন, ততক্ষণ আমি হাল ছাড়ব। ওরা কেউ বিশ্বাস করবে না। ওরা বারবার আপনাকে আমার মাথা টিপবে। আপনি যদি সত্যি আমারে বিশ্বাস করে থাকেন, যদি সত্যি মেনে থাকেন স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ আসছেন আমাদের সন্তান হয়ে, তার উপর বিশ্বাস রেখে আমারে পরীক্ষা দিতে দিন। আমি আমার মান সম্মান নিয়ে সমস্ত পরীক্ষায় উতরে তবে এই বাড়িতে ঢুকব। এই সময় নাকি মানুষদের খুব বেশি বেশি করে খেতে পায়। নিজের কথা না ভাবিস, তুই এই ছোট্ট প্রাণটার কথা একবার ভাব। জয় মা ভৈরবী। তোর ভক্তিতে আমি খুশি হয়েছি। যদি আমার মূর্তির বিনাশকারীকে তুই শাস্তি দিতে পারিস, তবে আমার বরে তুই অসীম শক্তির অধিকারী হবি। পঞ্চমী।